দিনটা স্পেশাল বলে মা আগে থেকে বলছে সরি। তো ফাইনালি মা আসার টাইম হলো, তাই বাইরে এসে দাঁড়ালাম। আর ওই একটু মাংস নিয়ে আসলাম, অনেকদিন মাংস হয় না। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RJ ব্লগার 00। তো অনেকেই জানো আজকে মাদার্স ডে। আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল। শুধু আজকের দিনটা বলে না, প্রত্যেকটা দিনই স্পেশাল, কিন্তু আজকের দিনটা একটু বেশি স্পেশাল। প্রথমত তো মাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই, তার জন্য মা আগের থেকে বলছে সরি। যাই হোক, মা আপাও তো বাড়িতে নেই, মা গেছে কাজে। মা আগে আসুক, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি মা আসার টাইম হলো, তাই বাইরে এসে দাঁড়ালাম। আর চলো মা আসুক, মাকে জিজ্ঞেস করবো আজকের দিনটা কি, দেখি মার মনে আছে কিনা। সবই তোমাদের দেখাচ্ছি, লেটস গো। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ মা চলে এসছে কাজ থেকে, ওই যে সামনে হেঁটে হেঁটে আসছে। তো আজকে তো লেট কেন হলো কাজ দিয়ে আসতে? আজকে ওই বাড়ি থেকেই দেরি করে বেরিয়েছে, ছোটটা ঘুমিয়ে পড়েছিল 7:30টার সময়। ও আজকে মোটামুটি ভালোই লেট হয়ে গেছে বন্ধুরা আপাতত কাজ দিয়ে আসতে। আর চলো ঘরে গিয়ে আগে ফ্রেশ হোক, আবার বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। তোমার যাই হোক, অনেক কিছু তো তুমি জানো। আজকে বলো তো কি ডে? আজকে মাদার্স ডে। কি ডে? না কি ডে আজকে? মাদার্স মাদার্স। আমি তো প্রথমে বললাম মাদার্স। তোমার কনফিউজ থাকো কেন? তো যাই হোক, আজকে মাদার্স ডে, সেই হিসাবে আমি তোমায় কিছু দিতেই পারিনি, তো তার জন্য কোনো কিছু মনে করবা না। কারণ তুমি জানো আমার কাছে পয়সা নেই, আমি কোনো কাজ বাজ করি না। ঠিক? তুমি রাগ করে আছো? দিতে হবে না। রাগ করে আছো? না, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, আগে ফ্রেশ হয়ে নি, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তুমি তো আমার দিয়ে ভালো কথা বলতে শিখে গেছো ব্লগের মধ্যে। তুই কিছু দিস নি তো কি হয়েছে, তোর জন্য একটা জিনিস এনেছি, আয় নিয়ে যা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা আমার জন্য নিয়ে এসেছে এই জিনিসটা। এটা একটা কর্নেটো, আর রাত করে এখন আপাতত নিয়ে এসেছে কর্নেটো। যাই হোক, এনেছে যখন তাড়াতাড়ি করে খেয়ে নি চলো। তোমার ফ্রেশ হওয়ার পরে এখন আপাতত তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ ভাত বসাবো, কারণ রাত হয়ে গেছে আজকে। তো ওই যে বন্ধুরা, মা এখন রাত্রিবেলা গেছে কলের মধ্যে চাল ধুতে। তো তোমরা শুনতেই পারলা বন্ধুরা, মা আপাতত ভাত বসাচ্ছে, তার জন্য সব রেডি করলো, চাল ফাল ধুয়ে। তো আপাতত চালটা ধুয়ে নিয়ে আসলাম, আর ভাতটা আগে বসিয়ে দিই, কারণ রাতও হয়ে গেছে অনেক। আর এই যে বন্ধুরা আমার ঠাকুমা। তা মা আজকে মেনু কি? ওই একটু মাংস নিয়ে আসলাম, অনেকদিন মাংস হয় না, কষা কষা করে একটু মাংস রান্না করবো। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, মার যেহেতু রাত হয়ে যায় রান্না করতে, তাই ঠাকুমা হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে মার, যেমন সবজি সব এনে দেওয়া। আর আমি এখানে বসে ব্লগ বানাচ্ছি, কারণ আজকের দিনটা স্পেশাল বলে মেমোরি হিসাবে দিনটাকে রেখে দেবো আমি আমার চ্যানেলে বন্দি করে। তো তার জন্যই আর কি ব্লগটা বানানো। কাটাকাটি হয়ে গেলে এবার মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি। তো পেস্ট করে নিয়ে আসলাম, এবার মাংসটা মশলা দিয়ে মেখে নিই। কি কি দিলাম আমার মাংসের মধ্যে? পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি দেবো, আর একটু কাঁচা তেল দেবো, আর একটু লেবুও দেবো, টেস্টটা সেন্টটা ভালো আসে। হ্যাঁ লেবুও দেওয়া যায়, টক দইও দেওয়া যায়, কিন্তু আপাতত টক দই আমার কাছে নেই, আনা নেই ঘরে। মানে বলতে বলেছে একবারে সব 14 গোষ্ঠী নারী পিন্ডি চটকে একদম বলছে। তো বন্ধুরা দেখতে পেলাম মাংসটাকে মেখে আপাতত কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। বাবা, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি মাংস ম্যারিনেট করে রেখে দেয় অনেকক্ষণ, তুমি রাখলে না কেন? আমার কাছে সময় নেই তো। সেটা অবশ্য ঠিক কথা, কারণ রান্না করে, হ্যাঁ রাত হয়ে গেছে, সবথেকে বড় কথা হচ্ছে এটা। তাড়াতাড়ি করে মাংসটা আপাতত রান্না করে নিই, তারপরে গিয়ে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠাকুমা এখানে মশারি টানাচ্ছে, মনে হচ্ছে হাতে পাচ্ছে না ঠাকুমা। যাই হোক বন্ধুরা, আমিও চলে আসলাম ঘরে, কারণ আমারও বিছানাটা করতে হবে, কারণ আমি অনেক ভোরবেলা উঠেছি, আর তার জন্য হালকা হালকা ঘুম পাওয়া চালু হয়ে গেছে। তো তার জন্য বিছানাটা করে রাখি, খাওয়া দাওয়া করে চট করে শুয়ে পড়বো। আর একটা খুব বাজে জিনিস হয়ে গেছে বন্ধুরা, দেখো চুমকু মুঙ্কুর গু পাড়িয়ে ফেলেছি আমি, পুরো পাতলা পাতলা গুছি। তোমা পাটা দেখো কি হয়েছে। শাক দিয়ে তুমি এত ওই শাকের পাতলা পায়খানা করে যা, দেখো পায়ের মধ্যে নেল পালিশের মতো হয়ে গেছে। দেখো মুছে দাও হাত দিয়ে, একটু মুছে দাও হাত দিয়ে। তো ফাইনালি চলে আসলাম ঘরে, এবার চলো ঝটপট করে বিছনাটা আগে করে নেওয়া যাক। তো ফাইনালি আমাদের বিছনা হয়ে গেল কমপ্লিট করা। আর তোমরা অনেকেই ভাবতে পারো আমি মশারি কেন টানাই না। মশারি টানালে আমার ভালো লাগে না, আর ঘুম আসতে চায় না, সবথেকে বড় কথা। আর এই মশারি না টানানোর কারণে একবার আমাকে ইঁদুরেও কামড়েছিল, তারপর গিয়ে পরে টিটিনাস নিয়ে আসতে হয়েছে। এখন আর ঘর মুছতে হবে না মা।
ঘর মুছতে হবে না, দেখ ঘরের কি অবস্থা। আরে খেয়ে দিয়ে একবারে সকালেই মুছতাম, না না না, এই যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম, সকালে উঠে মুছতাম। চিঙ্কুর সব কটি বিছানা হয়ে গেল। যাই হোক বন্ধুরা, আজকে ভেবেছিলাম আমি যে রাত্রিবেলা আজকে ব্লগ বানাবো, আর তার জন্যই সব এডিট ফেডিটগুলো আগে কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে যেহেতু মাদার্স ডে, তাই মার জন্য আমি একটা শাড়ি বানিয়েছি। মা তুমি শুনবা? হ্যাঁ নিশ্চয়ই শুনবো। বলছি, কিচ্ছু চাইনি আমি, শুধু চেয়েছি তোমায়। কিচ্ছু চাইনি মা আমি, শুধু চেয়েছি তোমায়। এ জন্মে যেমন তুমি আমার মা, পরের জন্মেও যেন তোমায় আমি পাই। বাহ 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 বাহ, খুব সুন্দর। তোমার যে শাড়িটা বললাম তোমার ভালো লেগেছে? হ্যাঁ খুব সুন্দর। তো বন্ধুরা, মার তো ভালো লেগেছে, কিন্তু তোমাদের কার কার ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আসলে শাড়িটা আমি খুব কষ্ট করে বানিয়েছিলাম মার জন্য, যে মাকে আজকে আমি শাড়িটা বলে শোনাবো। শাড়িটা মাকে বলেছি, কেমন লাগলো তোমার? কি দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠাকুমারও ভালো লেগে গেছে। তোমরা কি করছো? তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো শাড়িটা। যাই হোক বন্ধুরা, আপাতত মাংসটা রান্না হয়ে যায়, তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা, আপাতত দেখতে পাচ্ছ মাংস রান্না আপাতত হয়ে গেল, কষা কষা করে রান্না করেছে মা। এবার ভাতও হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এবার চলো মা ভাত ফাত বাড়বে, খেতে দেবে, তারপরে ভিডিওটা একবারে কন্টিনিউ করছি। তো ফাইনালি মা আমার ভাতটা মেখে রেখে দিল সিলিন্ডারের উপরে। তুমি ভাত নাও। নেবো তো। কবে? একটু। তাড়াতাড়ি নাও ভাত, তুমি আগে খাওয়া আগে। আরে নিচ্ছে যা, বুনুকেও দিয়ে দিয়েছি যা। আর এখানে দেখতে পাচ্ছ খাচ্ছে মাংস দিয়ে ভাত। মাংস হলে গন্ধ শুকে শুকে চলে আসে আমাদের বাড়িতে, পুরো মারবো সাথে। আমাদের ঘরে চলে আসে। মাংস হলে পারে গন্ধ শুকে শুকে, আর এসে ভাত খেয়ে চলে যায়। বম্মা! তো এই যে দেখতে পাচ্ছ মা ওইদিকে খাবার নিয়ে বসে পড়েছে, আর এদিকে সব বাইরে কুকুরগুলো দেখো বসে, যেমন লালি, লাইলা, আর ওদিকে আরেকটা লালি, লালির ছেলে। মাংস রান্না কেন হয়েছে? কেমন রান্না করেছে মা মাংস? ভালো। তো এবার ফাইনালি আমার পালা, চলো টেস্ট করে দেখি কেমন কি লাগছে কি না লাগছে। তো প্রথমে একটা রাজকীয় বাইরে একটু মাংস নিয়ে, একটু আলু নিয়ে, একটু ভাত নিয়ে, সত্যি গাইজ অনেক ভালো রান্না করেছে। তো যাই হোক বন্ধুরা, তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করে বন্ধুরা, এখন আমাদের শোয়ার টাইম হয়ে গেলো, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। কারণ মা দরজা দিয়ে দিয়েছে, আর দিকে দেখো পাখির খাঁচাটাকে ঢেকে দিয়েছে, না হলে ইঁদুরে খুব জ্বালায় রাত্রিবেলা। যাই হোক বন্ধুরা, তার সাথে এই ভিডিওটা শেষটা এখানেই করলাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট।